হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি জিআরপি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকের রেসিপিটা কী নিয়ে হতে যাচ্ছে অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন এবং কি দেখতেই পারতেছেন। তো হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটা হচ্ছে খুবই একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবারের রেসিপি, সবজির রেসিপি। তো আজকে আপনারা দেখতেছেন যে মাশরুমের রেসিপি। তো মাশরুম বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মাশরুম আমাদের শরীরের জন্য কতটা উপকারী এবং কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা মাশরুমে আছে। তো চলুন কথা না বাড়িয়ে মাশরুমটা কীভাবে রান্না করতে হয়, মাশরুম সব কিছুর সাথে পারফেক্টলিভাবে খাওয়া যায়, তবে আজকের নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়ে নিচ্ছি আমি 900 গ্রাম পরিমাণ মাশরুম। মাশরুমটাকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার, কারণ মাশরুম মাটিতে যখন হয় তার যে ময়লা থাকে একটু বেশি, তার জন্য সুন্দরভাবে পরিষ্কার করে 2 থেকে 3টা ধুয়ে নিতে হবে। তারপর ধোয়ানোর পর মাশরুমটাকে 2 মিনিট বা 5 মিনিটের জন্য শুকানোর জন্য একটা জায়গাতে বা যে কোনো একটা স্থানে রেখে দেবেন যেন পানিটা ঝরে যায়। তো তারপরে চলে আসলাম চুলায় পরিমাণ মতো তেল নিয়ে, কারণটা আমি আজকে যে রেসিপিটা শেয়ার করবো সেই রেসিপিটার জন্য একটু তেলটার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। তো আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটি পেঁয়াজ সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং কি তার সাথে 2টি রসুনের কোয়া কুচি করে নিয়েছি। তারপর সেটাকে একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত নেড়ে দেব। নাড়ার পরে দেখুন ব্রাউন কালার চলে আসছে। এখন আমি তার সাথে মাশরুমগুলোকে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে সুন্দরভাবে মাশরুমগুলোকে চারদিক থেকে নেড়ে নেড়ে দেখেন কতটা সুন্দর কালার সিদ্ধ হয়ে আসছে আস্তে আস্তে। কারণ এখানে তেলের পরিমাণটা একটু হালকা বাড়িয়ে রাখতে হয়, কারণ কি আমি মাশরুমটাকে এখানে তেলের মধ্যেও সিদ্ধ করার চেষ্টা করব। তো তার জন্য বন্ধুরা এই রেসিপিটা একটু অন্যরকম রেসিপি। দেখেন মাশরুমটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে এবং মাশরুমগুলো একদম ছোটো হয়ে আসছে এবং কতটা শুকিয়ে এবং কতগুলো মাশরুম নিয়েছিলাম এবং অল্প হয়ে গেছে। বন্ধুরা অবশ্যই এই মাশরুম তো অনেক খেয়েছেন, তাহলে এইভাবে একবার হলেও ট্রাই করুন। আসলে মাশরুমটা অনেক খুব সুস্বাদু একটা মাশরুম রেসিপিটা। দেখেন সুন্দরভাবে কি সুন্দর একটা কালার চলে আসলে এবং কতটুকু মাশরুম নিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে দেখেন চার সাইড নিয়ে। তারপরে আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে ধনেপাতা। তো আপনারা চাইলে ধনেপাতা ইউজ করতে পারেন বা কারি পাতা ইউজ করতে পারেন। আমি এখানে ধনেপাতা ইউজ করেছি। তারপর আমি দিচ্ছি পেস্ট, এটা হচ্ছে মশলার পেস্ট বন্ধুরা। এখানে আমি সব ধরনের মশলা, হলুদ, লবণ, জিরা গুঁড়া, শুকনো মরিচের পাউডার এবং কি ধনিয়া গুঁড়া সব কিছু মিক্স করে একটা পেস্ট তৈরি করেছি। পেস্টটা তারপর এটার সাথে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আরও 5 মিনিট থেকে 7 মিনিট সুন্দরভাবে চুলার আঁচটাকে কমিয়ে নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পর দেখতে কত সুন্দর একটা কালার আসছে এবং কি আমি এখন যে লবণ এবং কিছু যে পেস্টটা ইউজ করেছি মশলা, সেটা আস্তে আস্তে মাশরুমের ভিতরে চলে যাচ্ছে এবং খেতে খুবই সুস্বাদু একটা খাবার বন্ধুরা। তো এখন এই পর্যন্ত আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আশা করি একবার হলেও বাসায় ট্রাই করবে, অনেক সুস্বাদু একটা খাবার। তো যারা যারা মাশরুম পছন্দ করে তারা হলো অবশ্যই একবার হলে ট্রাই করবে। তো আজকে এই পর্যন্তই। অনেক অনেক ভালো থাকবে, শুভকামনা রইল। তো আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থেকো। আর আশা করি একবার হলো অবশ্যই এটা ট্রাই করবে এভাবে। এই পর্যন্ত রান্না, আর কিছু না বেশি, একদম খুবই ইজি, 5 মিনিট থেকে 7 মিনিটে কমপ্লিট। তো আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।